আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর মাংস দিয়ে দারুণ মজার একটা ইউনিক ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক টুকরা মাংস দিয়েই কিন্তু সবার কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে। এত মজার একটা ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটি ভালো লাগবে। গরু মাংস ভর্তা করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন এক টুকরা মাংস নিয়ে নিছি। আর এই এক টুকরা মাংস দিয়েই কিন্তু আজকে চমৎকার একটা ভর্তা শেয়ার করব। আর এই এক টুকরা মাংস দিয়েই কিন্তু সবার কিন্তু তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। আর এই ভর্তাটা এত মজা হয় যে খাওয়ার পরও কিন্তু মুখে রুচি কমবে না, খালি খেতেই মন যাবে। মাংসগুলোকে দেখতে পাচ্ছেন একটু একটু বড় সাইজ দেখে আমি একটু এটাকে একদম কিমার মতো করে নিব। পোতা দিয়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে থেতলে নিচ্ছি আর একদম কিমা মতো করে নিব। তো তার জন্য কিন্তু একটু টুকরা করে নিলাম, কারণ আজ তো এখানে কাটা যাচ্ছিল না আর মানে ভালো মতোই করা যাচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে একদম কিমা মতো করে নিয়েছি। চাইলে কিন্তু আপনি এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। একদম খুব সুন্দর করে একটা পেস্টের মতো করে নিছি। একটু জাস্ট খালি হাত দিয়ে একটু ছাড়া নিলাম। এই রেসিপিটা চাইলে আপনারা মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারেন, সেম একই প্রসেসে। তাও কিন্তু ভর্তা খুবই স্বাদ লাগবে। তো আমি আজকে গরু মাংস দিয়ে দেখাচ্ছি। তো আমি এই মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে একদম কিমা মতো করে নিছি। তো এখন এটার মধ্যে একটু মশলা অ্যাড করব। চাইলে কিন্তু আপনারা আস্ত আদাও দিতে পারেন টুকরা করে কেটে। তো আমি আজকে এখানে পেস্ট ইউজ করলাম। তো এখানে হাফ চামচ কম রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম কম আর সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ। মাংসের পরিমাণটা যেহেতু কম, তো সব কিছুই অল্প অল্প দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তো এখন এটাকে মাখিয়ে জাস্ট এক সাইডে একটু রেখে দিব। একটু মাখায় এটা কিছুক্ষণ রেখে দিলে মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে আর ভর্তা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো ভর্তাটা বানানোর জন্য আমি আরও নিয়ে নিছি, এখানে এক কোয়া রসুনগুলো নিয়ে নিছি 7-8টার মতো, অনেকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 2 রকমের মরিচ নিছি। তো ভর্তাটা বানানোর জন্য আমি অলরেডি কিন্তু চুলায় একটা প্যান বসাই দিছি আর প্যানে কিন্তু কম হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে এখন শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি একটু ঝাল করে ভর্তাটা বানাবো, তো তার জন্য একটু শুকনো মরিচের পরিমাণটা বেশি দিলাম। আর এই শুকনো মরিচগুলোতে একটু ঝালের পরিমাণটা কম, তো এই জন্য একটু বেশি পরিমাণ দিলাম। মরিচগুলোকে একদম মিডিয়াম জালে খুব সুন্দর করে একটু ভেজে নিব। খুব বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, এই জন্য অবশ্যই চুলার জালটা একটু কম আছে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার শুকনো মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন তুলে নিয়ে তারপর আমি একে একে সব কিছু ভেজে নিব। তো এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুনগুলোকে একটু হালকা ভাজা দিয়ে, তো রসুনগুলোকে একটু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনগুলা একটু হালকা ভাজা দিয়ে তার মধ্যে কিন্তু এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম মিডিয়ামে আছে। খুব বেশি জোরে জাল দিয়ে কোনো কিছুই ভাজা যাবে না, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো একদম সবুজ কাঁচা মরিচ এগুলো দিয়ে দিলাম। একদম কচি সবুজ কাঁচামরিচগুলো নিছি, যেন ঝাল বেশি না হয় আবার খেতে ভালো লাগে। তো মরিচটাও একটু হালকা ভাজা দিয়ে তার মধ্যে কিন্তু একটু মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম এখানে দিয়ে দিলাম কম হাফ কাপের মতো। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সব কিছু কিন্তু আমি একটু হালকা ভাজা দিয়ে নেব, খুব বেশি কড়া করব না, একটু হালকা জাস্ট একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এই যে যতক্ষণ ভাজাভাজি করতেছি ততক্ষণ কিন্তু আমার মাংসটা ম্যারিনেট করে রাখছি না, তো এই কারণে স্বাদটাও কিন্তু অনেক বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছেন যখন হালকা একটু ব্রাউন কালার হয়েছে, তো আমি কিন্তু এই পর্যায়ে এগুলোকে নামাই নিচ্ছি। তো এই একই তেলের মধ্যেই কিন্তু আমি এখন মাংসটাকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। তো এই একই তেলের মধ্যে এখন যে ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা, তো সেটাও এখন দিয়ে দিলাম। তো এটাকেও এখন আমি একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিব। তো
তো যেহেতু একদম কিমা করে নিছি, থেতো করে কিন্তু একদম কিমা করে ফেলছি, তো এটা কিন্তু পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু কিছুক্ষণ খুব সুন্দর করে মিডিয়াম জালে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম ভেজে নিচ্ছি, একদম হালকা ভাজা ভাজা করে নিব। আর এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো অফ ক্যামেরায় কিন্তু এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে। তো ভর্তাটা এভাবে আসলে ভেজে নিলে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এভাবে একদম অফ ক্যামেরায় খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি ভর্তা করার জন্য। খুব সুন্দর একটা কালার আসছে। তো এক্সট্রা যে তেলটা ছিল এই তেলটা কিন্তু আমি আর দিব না, এটা একটু কাট করে রেখে দিচ্ছি যাতে তেলটা এদিকে ছড়া যায়। এবার আমি ভর্তা বানানোর জন্য চলে গেলাম পাটায়। সব শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিছি, তো অবশ্যই লবণটা একটু ব্যালেন্স করে দিবেন। তো শুকনো মরিচটা আমি লবণ দিয়ে প্রথমে বেটে নিচ্ছি খুব সুন্দর করে, একদম মিহি করে বেটে নিতে হবে। যেহেতু ভাজা মরিচ খুব বেশি কিন্তু সময় লাগে না, এক বাটাতেই কিন্তু খুব সুন্দর মতো একদম মিশে যায়। তো মরিচটা যখন খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাংসগুলো ভেজে রাখছিলাম, তো তেল ছাড়িয়ে মাংসগুলোকে জাস্ট খালি দিয়ে দিব, ভাজা মাংসটা। একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু চাইলে এভাবে ভর্তা বানিয়ে একটু ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই মুখরোচক আর খুবই মজার একটা ভর্তা। আর এই এক ভর্তাতেই কিন্তু একদম নিমেষে সব ভাত শেষ হয়ে যাবে, এত মজা হয়। এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঝাল কম বেশি যে যেমন খান তো সেই পরিমাণ ঝাল দিবেন। তো আমার একটু ঝাল ভালো লাগে, এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। তো দেখতে পাচ্ছেন শুকনো মরিচের সাথে কিন্তু খুব সুন্দর মতো আমি যে ভাজা মাংসটা একদম সুন্দর করে বেটে নিছি। তো এবার আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে রাখছিলাম, তো সেটা এখন বেটে নিব। তো ওটা এখন দিয়ে দিলাম। তো মাংসের সঙ্গে এখন এটা খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর করে বাটা হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা, একদম অল্প সময় লাগে। এই ভর্তাটা চাইলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো পাটায় বাটা ভর্তা আসলে আমার ভালো লাগে বেশি, তো ওই জন্য আমার পাটায় বেটে নিচ্ছি। তো চাইলে কিন্তু সেম প্রসেসে ব্লেন্ডারও করে নিতে পারেন, খুবই অল্প সময় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে কিন্তু মিশানো হয়ে গেছে। এই ভর্তাটা অসম্ভব মজা লাগে, আর মাত্র এক টুকরো মাংস দিয়ে কিন্তু খুব মজার একটা ভর্তা হয়ে যায়। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবার কাছে খুব ভালো লাগবে। তো এরপর যেটা করব, এর মধ্যে কিন্তু আমি আরও 2টা উপকরণ অ্যাড করব, একে একে আমি ভাগ ভাগ করে মিশাই দিব। তো প্রথমে আমি যেটা দিব, এখানে আমি যে মিহি কুচি করে পেঁয়াজটা কেটে রাখছিলাম আরও কিছুটা, তো সেটা দিয়ে এখন বেটে নিব। আর এইটা মেশানোর পর একদম লাস্ট পর্যায়ে যেটা মেশাবো সেটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। তো ভিডিওটি জুড়েই থাকুন। তো এখন এটাকে হালকা জাস্ট একটু আধা বাটা করে নিব, খুব বেশি মানে মিশাবো না। তো জাস্ট একটু আলগা আলগা করে জাস্ট খালি একটু বেটে নিব, যেন পেঁয়াজটা একটু হালকা আধা বাটা হয় আর মুখে ভালো লাগে এভাবে খেতে। তো জাস্ট খালি একটু মিশিয়ে দিব। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। তো এখন যেটা মেশাবো একদম লাস্ট পর্যায়ে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে এক টুকরা কাগজি লেবু নিয়ে নিছি, চাইলে আপনারা এখানে যে কোনো লেবু অ্যাড করতে পারেন। তো জাস্ট খালি একটু লেবুর রস
এক টুকরা লেবুর রস একদম সুন্দর করে এর সাথে মিশিয়ে দিবেন। তো এটা দিলে এই ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে অসম্ভব মজা লাগে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আর এই ভর্তাটা যে এত মজা হয়েছিল, মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে যে তৃপ্তি সহকারে সবাই একদম মন ভরে খেতে পারবে, এভাবে এত মজার একটা ভর্তা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আর ভর্তা বানাবো পাটায় মুছে খাবো না, এমন তো হয়ই না। তো আমি কিন্তু এই যে পাটা মুছে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মুছে নিছি, এক ফুটাও লেগে নেই। দারুণ মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভর্তা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।